আসসালামু আলাইকুম, আবার চলে আসলাম আরেকটা ভিডিও নিয়ে। তো আমরা কিছুদিন আগে কক্সবাজার গিয়েছিলাম। সেখানে যাওয়ার পর দ্বিতীয় দিন আমরা পাটুয়া টেক গিয়েছিলাম। তো পাটুয়া টেকে যাওয়ার পথে বা ওখানের কিছু সুন্দর মুহূর্ত আপনাদের সাথে শেয়ার করলাম। তো আমরা সবাই মিলে গাড়িতে উঠলাম, আমরা সেই ফ্যামিলির সবাই। আমরা দুটো গাড়ি নিয়েছি, একটা গাড়িতে আমাদের মুরব্বি সবাই আছে, আর আমরা দেখেন মুরব্বিরা সবাই, আমার শাশুড়ি হাত নাড়াচ্ছে। তো আর আমরা এক গাড়িতে আছি। তো আমার বোনের ছেলেটা বলতেছে আমরা আগে যাবো, আমরা যাবো, আমরাও বলতেছি যে আমরা আগে যাবো। দেখেন আমার হাজব্যান্ড উনি আবার আগের দিকে চলে যাচ্ছে। তো আমরা বলছি ও মা, ওরা আগে চলে যাচ্ছে, আমরা পরে যাব না, আমরা আগে যাব। আমরা মজা করতেছিলাম যে আমাদের গাড়িটা আগে যাবে, বলতেছি তাতে করে চালান যেন আমরা আগে যেতে পারি। এই দেখেন আমার বোনের মেয়েটা, পুচকিটা, আমার টুনটুনিটা, ও গাড়ির মধ্যে যা আনন্দে আছে, বাতাসের মধ্যে ওর মানে খুব ভাল লাগছিল মনে হয়। তো ওকে নিয়ে আমরা খুব মজা করতেছি। হ্যাঁ, আর আমার প্রিন্সেসটা দেখেন, আমার প্রিন্সেসটা সানগ্লাস পরে কি সুন্দর করে নাচতেছে। তার মানে খুবই আনন্দ, সে সে গাড়িতে উঠে যাচ্ছে, সুন্দর সুন্দর সিনারি দেখতেছে। মানে ও সারাক্ষণ গাড়িতে মানে থাকতে পারবে, ও সারাদিন ও জার্নি করতে পারবে, ওর খুব ভালো লাগে গাড়িতে চড়ার। যাই হোক, তারপরে আমরা গাড়িতে বসে অনেক গল্প করতেছি, অনেক মজা করতেছি। এই বুড়িটাকে নিয়ে আরও বেশি মজা করতেছি আমরা, ওর সাথে খেলতেছি, তাই তাই বলতেছি। তো আমরা গাড়িতে খুবই মজা করতেছিলাম, ঠিক আছে। আর আমার এই বুড়িটাকে নিয়ে তো আরও আনন্দ করতেছি আমরা। তারপর অনেক হাসাহাসি করছি, মানে আমরা একজন একটা বলতেছি আর আনন্দ করতেছি। আর ও একবার একটা অভিনয় করতেছে বা পিচ্চিটা, তো ওকে নিয়ে আমরা খুব হাসাহাসি করতেছি। তারপর যাওয়ার পথে আমরা অনেক সুন্দর কিছু সিনারি বা জায়গা দেখেছিলাম, ভাবছিলাম ওখানে আমরা নামবো, খুব সুন্দর। তো ভাই বলতেছে যে এখানে নামলে দেরি হয়ে যাবে, তাই আমরা নামা হয়নি। তো আমরা গাড়িতে বসে কিছু সুন্দর মুহূর্ত সিনারি দেখে নিচ্ছি। মনে হচ্ছে যে খুব এখানে নেমে একটু ঘুরে যাই, ছবি তুলে যাই, কিন্তু হয় নাই সময়ের কারণে। তো আমার জায়গাটা খুবই পছন্দ হয়েছে, দেখতে খুব ভালো লাগতেছে গাড়িতে বসে বসে। সুন্দর জায়গা, খুবই সুন্দর, তাই না? তো সময় থাকলে অবশ্যই আমরা নেমে একটু ঘুরে নিতাম, কিন্তু সময় ছিল না হাতে, দুঃখের বিষয়। তো যারা আমার এই ভিডিওটা দেখতেছেন অবশ্যই একটু কষ্ট করে শেয়ার করে দিবেন। তো আমরা প্রায় পাটুয়া টেকের কাছে চলে আসছি, কাছাকাছি চলে আসছি। আমরা এখন পৌঁছে যাব কিছুক্ষণের মধ্যেই। তো চলে আসলাম আমরা পাটুয়া টেক। তো এখানে বাতাস, প্রচুর বাতাস, মানে বাতাসের কারণে আমি দাঁড়াতে পারতেছিলাম না। দেখেন আমাকে মনে হয় যে উড়িয়ে নিয়ে চলে যাবে। তবে খুবই ভাল লাগতেছিল, নিজেকে সামলাতে খুব কষ্ট হচ্ছিল বোরকা। তারপরেও দাঁড়িয়ে গেলাম সুন্দর করে। তো একটু ভিডিও করার জন্য আমার ভূমিতে দাঁড়া একটু ভিডিও করে নিই। তো ভিডিও করে নিলাম, কি সুন্দর বাতাসে উঠতেছে, আমার খুব মজা লাগতেছিল, আনন্দ লাগতেছিল বাতাসের কারণে। আর জায়গাটা তো অসাধারণ, খুবই সুন্দর। যারা পাটুয়াটাকে গিয়েছেন অবশ্যই তারা জানবেন জায়গাটা কেমন। আমার তো অনেক ভালো লাগছে জায়গাটা, মানে খুবই ভালো লাগছে। আর বাতাসের কারণে আরও ভালো লাগছে, মনে হয় যে ওখানে আমি মানে থেকে যাই সারাক্ষণ। যদি ওখানে থাকতে পারতাম তাহলে খুবই ভালো লাগতো, এমন মনে হচ্ছিল। যাই, সব মনে হলে তো আর হবে না। তো পুরো জায়গাটা একটু ভিডিও করে নিলাম। দেখুন কত সুন্দর, তাই না? নীল পানি, মাঝখানে মাঝখানে পাথর, মানে আমার খুব ভালো লাগছিল। খুবই সুন্দর জায়গাটা, খুবই সুন্দর। তো আমরা সবাই মিলে কিছু ছবি টবি তুলে নিলাম, ভাই বোনেরা সবাই মিলে। তোলার পরে তারপরে দেখেন না, আমাকে একটু সবাই একটু দেখে নেন। ভিডিও করতে নিয়েছিলাম। তো অনেক ঘোরাঘুরি করলাম, অনেক মজা করলাম। আজকের মতো এখানে বিদায়।